ওনাকে আমি ঘৃণা করি, এই এক বাক্যে একটি কথা। এমনিতে আমার ব্যক্তিত্বে বাজে। আমি জানি এই ওয়ার্ডটা প্রচুর ভাইরাল হবে, এটা আমার কোনো ম্যাটার করে না। সাকিবকে আমি ঘৃণা করি। সাকিবের মতো চরিত্রহীন লম্পটের নাম মুখে নিতে আমার ব্যক্তিত্বে বাধে। এক বাক্যে আমি একটি কথাই বলবো, সাকিবের মতো জঘন্য মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। আমি জানি আমার এই কথাটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, তাতে আমার কিছুই যায় আসে না। হ্যাঁ ভিউয়ার্স, কিছুক্ষণ আগে একটি ইন্টারভিউতে উপস্থিত হয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ঠিক এরকমই মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। উপস্থাপক অপু বিশ্বাসকে প্রশ্ন করেন, শাকিব তো তৃতীয়বারের মতো বাবা হয়েছে, আর এবার শাকিব আর বুবলির ঘর আলো করে কন্যা সন্তান এসেছে, শাকিব কি তোমাকে সেই কথা জানিয়েছে? এরকম কথা শুনে চোখ রাঙিয়ে অপু বিশ্বাস বলেন, শাকিবকে আমি ঘৃণা করি। শাকিবের মতো চরিত্রহীন লম্পটের নাম মুখে নিতেও আমার ব্যক্তিত্বে বাধে। আমার এই জীবনে আমি অনেক খারাপ মানুষ দেখেছি, কিন্তু সাকিবের মতো এত বড় খারাপ আমি আর একটাও দেখিনি। সাকিব হচ্ছে নাম্বার 1 চরিত্রহীন। এরকম চরিত্রহীনের সাথে আমার কোনো সম্পর্ক, যোগাযোগ কিছুই নেই। তার কি হলো না হলো সে বিষয়ে আমি কিছুই জানি না এবং জানতে চাইও না। অপু বিশ্বাস আরো বলেন, আমাকে যদি প্রশ্ন করেন এই পৃথিবীতে আমি সবচাইতে বেশি অপছন্দ করি, ঘেন্না করি কাকে, আমি বলবো সাকিবকে। আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে, আমার লাইফটাকে একেবারে বরবাদ বানিয়ে দিয়েছে। সাকিবের মতো চরিত্রহীন আমার জীবনে আমি দুটো দেখিনি। সাকিব অনেক বিনয়ী একটা ভাব দেখায়, অনেক বেশি ভালো মানুষই দেখায়, সেটা শুধুমাত্র ক্যামেরার সামনে। আসলে ক্যামেরার পেছনে সাকিবের কুৎসিত চেহারাটা আমি দেখেছি, আর সেজন্যই তার প্রতি আমার রুচি উঠে গেছে। তাকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। তো ভিউয়ার্স, অপু বিশ্বাসের হঠাৎ করে সাকিবের প্রতি এত রাগের কারণ কি হতে পারে? কমেন্ট করে জানান।